আসসালামু আলাইকুম। সকলকে আমার খাবার ফিউশনে আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে একটি সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটির নাম লইট্টা। কম বেশি আমরা অনেকেই চিনে থাকি। এই মাছটি খুবই সুস্বাদু একটি মাছ। এই মাছটি যারা খেয়েছেন তারাই জানেন এটার টেস্ট। চলেন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি মূলত আজকে আমার কি কি উপকরণ লাগছে। এখানে লাগছে 2টি বড় পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি ও একটি বড় টমেটো কুচি। এরপরে আমি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম আগেই। এখানে 1 কেজির মতো মাছ আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। মাছটি ভালোভাবে ধুয়ে নেবেন, একটু লেবু রসের সাথে মিশিয়ে রেখে একটা সময় তারপরে যদি ধুয়ে নেন তাহলে মাছটা যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। এবার রান্নার শুরুতে প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেব। বাদামি কালার হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। আমি সরাসরি তেলে মশলা দেওয়াটা পছন্দ করি না, যেহেতু এখানে গুঁড়া মশলা অ্যাড করি। ওই ক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পানি অ্যাড করে মশলাটা মিক্স করলে আসলে বেশি ভালো হয়। দিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা কষানোর পর অনেকটা এই পর্যায়ে চলে আসলে দিয়ে নেব ধুয়ে রাখা মাছ। এবার মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশি শক্ত হাতে নাড়তে যাবেন না, আলতো করে নেড়ে নিলেই হবে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সকলের অনেক বেশি পছন্দ হবে। বাচ্চারাও অনেক বেশি মজা করে খাবে। আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে। এবারে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছের গা থেকে কি পরিমাণ পানি বের হয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, আপনারাও কোনো প্রকার পানি দিবেন না। যারা ঝোল পছন্দ করেন তারা চাইলে এই পর্যায়ে মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি একটু শুকনা, তাই আমি কাঁচামরিচ আর টমেটো অ্যাড করার পরে আরও 5 মিনিট রান্না করে নিই। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কে কে অনেক বেশি পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা কিন্তু আসলে অনেক বেশি সুস্বাদু ও মজাদার। ধনিয়া পাতা অ্যাড করে এবার আমি নামিয়ে নিব। এরকম আরও সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক বেশি ধন্যবাদ ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি দেখার জন্য।